আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ভরক্রিয়া সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতির বিক্রিয়া এবং এরপরে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ার উপর ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে কীভাবে কেপি ও কেসির রাশিমালা প্রতিপাদন করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই আমরা দেখব হাইড্রোজেন আয়োডাইডের প্রস্তুতি বিক্রিয়া। বিক্রিয়াটি তোমরা দেখো, হাইড্রোজেন প্লাস আয়োডিনের মধ্যে বিক্রিয়ার ফলে এখানে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়োডাইড। আমরা ধরে নেই বিক্রিয়ার শুরুতে অর্থাৎ প্রাথমিক অবস্থায় এ মোল হাইড্রোজেন এবং বি মোল আয়োডিন একটি ভি লিটার আয়তন বিশিষ্ট, আমি এখানে লিখে দিচ্ছি যে একটি ভি লিটার আয়তন বিশিষ্ট পাত্রে এই বিক্রিয়াটি সংগৃহীত করা হয়েছে এবং এই বিক্রিয়ায় দেখা যায় যে হাইড্রোজেন এবং আয়োডিন উভয় উপাদানের আলফা মোল পরিমাণ বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় টুয়াইস আলফা মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করেছে। এখানে লক্ষ্য করো, তো হাইড্রোজেন এবং আয়োডিন উভয় উপাদান থেকে আলফা মোল বিয়োজিত হয়ে এখানে টুয়াইস আলফা মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করেছে। তাহলে সাম্যাবস্থায় অবিয়োজিত হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে, যেহেতু আলফা মোল বিয়োজিত হয়েছে, এ মাইনাস আলফা এবং এখানে আয়োডিন হচ্ছে বি মাইনাস আলফা মোল। অতএব বিক্রিয়াটির কেসি অর্থাৎ মোলার ঘনমাত্রা প্রকাশিত সাম্য ধ্রুবক হচ্ছে, এখানে উৎপাদক 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে, কাজেই হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রার ঘাত হবে 2 আর বিক্রিয়ক আছে 1 মোল হাইড্রোজেন আর 1 মোল আয়োডিনের ঘনমাত্রার গুণফল। তাহলে এগুলোর মান আমরা এখানে বের করি। এখানে হাইড্রোজেন, তবে তোমরা জানো যে সাম্যাবস্থায় যে মোল থাকে সেটা হচ্ছে কত আছে, এ মাইনাস আলফা মোল, অর্থাৎ মোল এককে দ্রবের ভর ডিভাইড বাই লিটারে আয়তন, এটাই হচ্ছে ঘনমাত্রা। তো হাইড্রোজেনের জন্য হচ্ছে দেখা যাচ্ছে এ মাইনাস আলফা আর আয়তন হচ্ছে ভি, আমরা ধরে নিয়েছি এত মোল পার লিটার। একইভাবে আয়োডিনের জন্য দেখতে পাচ্ছ যে বি মাইনাস আলফা হচ্ছে সাম্যাবস্থায় এর মোল সংখ্যা, বি মাইনাস আলফা ডিভাইড বাই হচ্ছে ভি মোল পার লিটার, আর হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে দেখতে পাচ্ছ টুয়াইস আলফা ডিভাইড বাই ভি মোল পার লিটার। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি, সমান হচ্ছে টুয়াইস আলফা বাই ভি স্কোয়ার আর এখানে থাকতেছে এ মাইনাস আলফা বাই ভি ইন্টু হচ্ছে বি মাইনাস আলফা ডিভাইড বাই ভি। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ভি স্কোয়ার কেটে যাচ্ছে, উপরে থাকতেছে 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। তো এটি হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমাদের কেসি এর রাশিমালা এটা। এখন দেখো যে এই বিক্রিয়ার জন্য আমরা কিভাবে কেপি এর রাশিমালাটা নির্ণয় করব। কেপি নির্ণয়, এখানে মনে রাখবে যে কেপি যেহেতু হচ্ছে উৎপাদসমূহের আংশিক চাপের সাথে বিক্রিয়কসমূহের আংশিক চাপের গুণফলের অনুপাতে হচ্ছে সাম্য ধ্রুবক কেপি। আর আংশিক চাপ নির্ণয় করতে গেলে কিন্তু যেটা লাগে যে আংশিক চাপ হচ্ছে
এই প্রতিটি উপাদানের মোল ভগ্নাংশকে যদি মোট চাপ দিয়ে গুণ করা হয় তবেই কিন্তু আংশিক চাপ পাওয়া যায়। এই জন্য আমাদের সাম্য অবস্থায় কত মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে সেই মোট মোল সংখ্যাটা আমাদের বের করে নিতে হবে। আমরা এটা বের করে নিচ্ছি। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা দেখো a মাইনাস আলফা প্লাস হচ্ছে b মাইনাস আলফা প্লাস হচ্ছে 2 আলফা সমান হচ্ছে দেখা যাচ্ছে a প্লাস b। এখন আমরা এখানে ধরে নেই যে ভি আয়তনের পাত্রে বিক্রিয়াটি যখন ঘটানো হয়েছিল তখন ওই মিশ্রণের মোট চাপ ছিল পি, এটা আমরা ধরে নিলাম সাম্য অবস্থায়। তাহলে অতএব বিক্রিয়াটির জন্য যদি আমরা কেপি লিখি তাহলে কেপি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, এটার স্কোয়ার হবে যেহেতু 2 মোল ছিল, হাইড্রোজেনের আংশিক চাপ ইন্টু হচ্ছে আয়োডিনের আংশিক চাপ। আমরা এই পাশে মানগুলো লিখে দিচ্ছি যে প্রথমে দেখো হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ, সাম্য অবস্থায় মোল আছে এ মাইনাস আলফা, আর এখানে বের করে রাখছি কত এ প্লাস আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের মোল ভগ্নাংশ এবং মোট চাপ কিন্তু আমরা পি ধরে নিয়েছি। একইভাবে আয়োডিনের জন্য আমাদের হচ্ছে বি মাইনাস আলফা হচ্ছে মোল সংখ্যা আর মোট হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে মিশ্রণের মোট চাপ, এবং হাইড্রোজেন আয়োডাইডের জন্য হচ্ছে 2 আলফা ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি ইন্টু পি। এখন দেখো মানগুলো বসিয়ে দিচ্ছি, সমান হচ্ছে 2 আলফা ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে পি, এটাকে আমরা স্কোয়ার করছি, আর এখানে থাকছে এ মাইনাস আলফা ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু পি ইন্টু হচ্ছে বি মাইনাস আলফা ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু পি। এখানে লক্ষ্য করো যে এ প্লাস বি হোল স্কোয়ার উপরে এখানেও কাটা যাচ্ছে, পি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে থাকতেছে যে অতএব কেপি সমান হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস আলফা আর থাকতেছে হচ্ছে বি মাইনাস আলফা। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমরা একটু আগে যে কেসির মান বের করেছিলাম সেই মানটা কিন্তু এই মানটাই ছিল, একদম সেম হয়ে গিয়েছে। এটা একই রকম হওয়ার কারণ হচ্ছে মনে রাখতে হবে যে যে সকল বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান হবে সেই বিক্রিয়াগুলোর জন্য কিন্তু কেপি এবং কেসি এর মান একই হবে। এখানে লক্ষ্য করো যে আমরা জানি যে কেপি সমান হচ্ছে কিন্তু কেসি RT টু দি পাওয়ার কিন্তু ডেল এন। এখানে লক্ষ্য করো যে এই বিক্রিয়ার জন্য ডেল এন হচ্ছে উৎপাদ আছে 2 আর বিক্রিয়ক আছে 1 এবং 1, তো 1 প্লাস 1 হচ্ছে কিন্তু 0। কাজে এখানে যদি তোমরা বসাও যে কেপি সমান হচ্ছে কেসি RT টু দি পাওয়ার কিন্তু 0, অতএব হচ্ছে কিন্তু দেখো যে কেপি কিন্তু কেসি এর সমান হয়ে গেছে। আর এই জন্যই কিন্তু এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর রাশিমালা কিন্তু একই রকম হয়েছে। এখন দেখো যে এবার আমরা দেখব যে এর বিপরীত বিক্রিয়াটি অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের বিযোজন বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসি এর রাশিমালা। শুরুতে আমি এই বিক্রিয়াটা লিখে দিচ্ছি। লক্ষ্য করো এখানে যেমন 2 হাইড্রোজেন আয়োডাইড এটা বিযোজিত হয়ে 1 মোল হাইড্রোজেন আর হচ্ছে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করেছে। আমরা এখানে প্রাথমিক অবস্থায় ধরে নিই, প্রাথমিক অবস্থায় আমরা এখানে ধরে নিলাম যে এখানে 2 এ মোল হাইড্রোজেন আয়োডাইড আমরা একটি ভি আয়তন পাত্রের মধ্যে এখানে লিখে দিলাম তোমাদেরকে যে ভি লিটার আয়তনের পাত্রে বিক্রিয়াটি ঘটানো হলো, এবং ঘটানোর ফলে হাইড্রোজেন আয়োডাইডের আলফা মোল বিয়োজিত হলো।
এবং আলফা মোল বিয়োজিত হয়ে এখানে আমরা ধরে নিই যে বিয়োজিত হয়ে আলফা মোল হাইড্রোজেন এবং আলফা মোল এখানে আয়োডিন উৎপন্ন করেছে। কাজেই সাম্য অবস্থায় অবিয়োজিত থাকবে 2A মাইনাস হচ্ছে 2 আলফা। যেহেতু এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড থেকে বিয়োজিত হয়েছে, কাজেই এখানে 2 আলফা মাইনাস দিলে সেটি হচ্ছে সাম্য অবস্থায় অবিয়োজিত হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ। তো এখন লিখি আমরা, অতএব বিক্রিয়াটির জন্য কেসি হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড স্কয়ার হবে, যেহেতু 2 মোল আছে। এখানে দেখো আমরা এই মানগুলো পাশে লিখে রাখি। প্রথমে দেখো হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে আমাদের সাম্য অবস্থায় হচ্ছে এটা 2A মাইনাস 2 আলফা, আর আয়তন হচ্ছে ভি। তো এইটাই হচ্ছে তার ঘনমাত্রা। হাইড্রোজেন এবং আয়োডিন উভয়ের জন্যই কিন্তু আলফা মোল, কাজে একদম সমান দিয়ে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে আলফা বাই ভি মোল পার লিটার। মানটা বসিয়ে দিচ্ছি, সমান হচ্ছে দেখো আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি, আর এখানে হচ্ছে 2A মাইনাস 2 আলফা ডিভাইড বাই হচ্ছে ভি। এটা হচ্ছে কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করো ভি স্কোয়ার কেটে যাবে, উপরে থাকতেছে আলফা স্কোয়ার আর নিচে থাকতেছে 2। যদি আমরা কমন নিই তাহলে 4 ইন্টু A মাইনাস আলফা হোল স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের এই বিয়োজন বিক্রিয়াটির জন্য কেসি এর রাশিমালা। এবার আমরা দেখব যে এই বিক্রিয়ার জন্য কিভাবে কেপি এর রাশিমালা প্রতিপাদন করা যায়। তোমরা মনে রাখবা যে এই বিক্রিয়ার জন্য কিন্তু কেপি এর রাশিমালা এটিই হবে, কারণ হচ্ছে উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান, অর্থাৎ ডেল এন এর মান যদি 0 হয় সেক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালা একই হবে। তবে তারপর আমি দেখাচ্ছি যে একই রকম যে হয় এবং নির্ণয় পদ্ধতিটি তোমাদের জানতে হবে যে কিভাবে কেপি এর রাশিমালাটি নির্ণয় করা হয়ে থাকে। সেটি বোঝার জন্যই কিন্তু আমি আবারও কেপিটা নির্ণয় করে দেখাচ্ছি, কেপি নির্ণয়। এবং একটু আগেই বললাম যে কেপি নির্ণয় করতে কিন্তু অবশ্যই সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বের করতে হবে। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে দেখো 2A মাইনাস 2 আলফা প্লাস আলফা সমান হচ্ছে কত 2A। অতএব কেপি সমান হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিনের আংশিক চাপের গুণফল, আর নিচে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড আংশিক চাপের ঘাত হবে কত 2। তাহলে এখানে মানগুলো তোমাদের বের করে দেখাচ্ছে যে প্রতিটি উপাদানের আংশিক চাপ হবে সাম্য অবস্থায় তার মোল সংখ্যা, যেমন এখানে আছে 2 মাইনাস 2 আলফা ডিভাইড বাই হচ্ছে মোট, এটা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ। আমরা ধরে নিই যে এই ভি আয়তন বিশিষ্ট পাত্রে মিশ্রণের মোট চাপ ছিল পি। এখন দেখো যে হাইড্রোজেন এবং আয়োডিনের বিয়োজন যে মাত্রা যেহেতু সমান, কাজে এটা সমান দিয়ে দেখলাম আলফা ডিভাইড বাই হচ্ছে 2A ইন্টু হচ্ছে পি। এই মানটি বসিয়ে দিচ্ছে, সমান আলফা ডিভাইড বাই 2A ইন্টু পি ইন্টু হচ্ছে আলফা ডিভাইড বাই 2A ইন্টু হচ্ছে পি, আর উপরে থাকতেছে 2A মাইনাস 2 আলফা ডিভাইড বাই 2A ইন্টু হচ্ছে পি। এটা হয়ে যাবে কি স্কোয়ার হয়ে যাবে। তো সুতরাং আমাদের কেপি হয়ে যাবে, দেখতে পাচ্ছ যে এখানে 4A স্কোয়ার এটা কেটে যাবে, পি স্কোয়ার কেটে যাবে, তার উপরে থাকতেছে হচ্ছে আলফা স্কোয়ার, আর নিচে থাকতেছে 4 ইন্টু A মাইনাস আলফা হোল স্কোয়ার। দেখো এই বিক্রিয়াটির জন্য কিন্তু একদম এখানে 2 কমন নিলে 4 হবে আর A মাইনাস আলফা হোল স্কোয়ার।
তাহলে একেবারেই কিন্তু সেম হয়ে গিয়েছে যে কেপি এর মান কেসি এর মানের সমান হয়ে গেছে। তবে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে কিভাবে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় করতে হয় সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমি আমার আগামী ক্লাসে আরও দুটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব যে কিভাবে কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন করা যায়। এরপরে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তবে শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই বিদায় নিচ্ছে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।